গুড ইভিনিং, মণিমা কিচেনে সবাইকে স্বাগত। তো এখন আমরা বানাবো একটা জলখাবার রেসিপি। তার জন্য নিয়েছি সুজি, টক দই। টক দইয়ের মধ্যে 2-3 চামচ তেল দিয়ে দেব, সাদা তেল, চিনি, সামান্য পরিমাণ নুন দেব। দই, নুন, চিনি, তেল সবগুলোকে খুব ভালো করে মিক্স করছি। যে সুজিটা নিয়েছিলাম সেটা এবার অ্যাড করে দেবো ওই দইয়ের মধ্যে। দই, সুজি সব কিছুকে খুব ভালো করে মিক্স করছি। দেখুন, এভাবে মাখিয়ে নিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব। 10 মিনিট আমরা ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে গেছিলাম, এবার খুলে দেখব। সুজির ডোটা আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে। তবে এই যে ডোটা আমরা মেখেছি, ঠিক পরিমাণটা ঠিকঠাক করে দেবেন। যতটা সুজি দেবেন তার ঠিক 1 ভাগ দই দেবেন, যাতে জল না লাগে সুজিটাতে। এভাবে ডোটা বানানো হয়। ডো থেকে এবারে লেচি করে কেটে নিয়ে আমরা রুটির মতো করে বেলে নেব। রুটিগুলো এবারে বেলে নিচ্ছি। হালকা ময়দা দিয়ে কোটিং করে নিয়ে বেলে নিতে হবে। দেখুন, এভাবে বেলা হয়ে গেছে। এবারে আমরা একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে একটা একটা করে রুটি দিয়ে দেবো। রুটি ঠিক যেমনভাবে ভাজা হয় সেরকমভাবেই ভেজে নেব। দেখুন, রুটি যেভাবে আমরা সেঁকে নিই, এবারে সেভাবেই ঠিক সুজির রুটিগুলোকেও সেঁকে নেব। রুটির সাথে আমরা ভাঙা আলুর দম বানিয়ে নেব। তার জন্য আমরা সেদ্ধ করে রেখেছি আলুকে। গরম হয়ে গেছে তেলটা, তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেবো। সবগুলো আলু আমাদের দেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য চিনি দেবো। ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা, সেটা কিছুটা পরিমাণ দিয়ে দেবো। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো আলুর মধ্যে। দেখুন, এভাবে ঠিক ভাজা ভাজা হয়ে এলে এবার জল দিয়ে দেবো। এভাবে আলুটা ফুটে এলে তারপরে টমেটো দিয়ে দেবো। এভাবে আমাদের তৈরি হয়ে গেছে ভাঙা আলুর দম। আমাদের জলখাবার রেসিপি রেডি। সুজির দই রুটি সঙ্গে ভাঙা আলুর দম।